আমি আজ বাপির মৃত্যুদিন 30শে জুন, সেই উপলক্ষে একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। একটি চিঠি আকাশের ঠিকানায়। প্রিয় বাপি, এই মাটির পৃথিবীকে ছেড়ে আকাশে কেমন আছো তুমি? একটা সদ্য ফোটা শিউলির গন্ধে বাতাস ভরে উঠেছে। ঠিক সেই সময় আমার তোমার কথা মনে পড়ল। তুমি যেখানে আছো সেটা এখান থেকে অনেক দূরে। সেটা কোন গ্রহের কক্ষপথে কি কোন তারার দেশে আমি বলতে পারবো না। শুধু জানি তোমার ফটোয় বারবার মালা দিলেও তুমি কোনো দিন আর এখানে ফিরে আসবে না। আচ্ছা ভাবি, তোমার কি একবারও পাড়ার পুজোর কথা মনে পড়ে না? এখানে সবাই বলাবলি করে আজকের দিনে বিনা পারিশ্রমিকে ওনার মতো নিষ্ঠার সাথে পুজো কেউ করবে না। কতজনকে সৎ পরামর্শ দিতে সবার অভিভাবক ছিলে তুমি। রোজ মা তোমার কথা বলে কাঁদত। তুমি যাওয়ার পর হাত পা ভেঙে নার্ভের রোগ হয়ে মাও শয্যা নিয়েছিল। শেষে মাও আকাশের তারা হয়ে গেল। আচ্ছা বাপি, তুমি রোজ মার সাথে কথা বলো, তাই না? মাও আর আসে না বাপি। মাকে অনেকবার ডেকে খেঁদে খেঁদে চোখ ফুলিয়েছি, মাও তো আর আসে না। আচ্ছা বাপি, যখন তোমরা কেউ আর আসবেই না, একবার তো তোমাদের দেশে ঘুরিয়ে আনতে পারো আমাকে। কি পারো না? যখন রাস্তায় আমি বেরোই তখন তোমাকে দেখতে পাই না কেন? শুধু মাঝে মাঝে তোমার বজ্রগম্ভীর গলা আর মার সুরেলা কণ্ঠ শুনতে পাই। তখন ভীষণ মন কেমন করে বাপি। তবে তোমার ঘরে কান পাতলে তোমার পদশব্দ শুনি, আর মায়ের কথা শুনতে পাই রান্নাঘরে গেলে। যেখানেই থাকো তোমরা খুব ভালো থেকো বাপিমা। এটি তোমাদের পায়ের কাছে আভূমি নত, তোমাদের ছোটো খোকা কৌশিক।